আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের আমি আসলাম আপনাদের জন্য নতুন দুইটি রেসিপি নিয়ে। আজকের আমি চুলায় তৈরি করে দেখাবো আলু নান এবং বন তৈরি করে দেখাবো। ভালো লাগলে আপনারা এইভাবে বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। ভালো হলে আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন। এখানে আমি 4 কাপ প্যাকেটের আটা নিয়েছি। 1 টেবিল চামচ দিয়ে দিলাম আমি ইস্ট, আর এখানে 1 টেবিল চামচ গুঁড়া দুধ, চিনি দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ পরিমাণ। শুকনো উপকরণগুলো আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারবেন এবং আটা দিয়েও করতে পারবেন। হাতের কাছে যার যা থাকে সেটা দিয়ে করলেই হবে। শুকনো উপকরণগুলো মাখানো হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, তিন টেবিল চামচ পরিমাণ আমি রান্নার তেল দিয়ে দিলাম। আমি এটাও একটু ভালো করে মেখে নিচ্ছি। এখানে মাখানো হয়ে গেছে। আমি হালকা কুসুম গরম পানি ঢেলে দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। সফট একটা ডো তৈরি করে নেব। এখানে কিন্তু হালকা কুসুম গরম পানি দিতে হবে, তা না হলে কিন্তু ইস্টটা ফুলবে না। আমি অল্প অল্প করে দিয়ে ডোটা মেখে নিচ্ছি। এই যে দেখেন, এখানে নরম একটা ডো তৈরি করে নিয়েছি। আর আমি পাত্রটা চেঞ্জ করে নিয়েছি, কারণ আমার ওই পাত্রটা ছোট ছিল। ইস্টটা যখন ফুলবে তখন কিন্তু অনেকটা জায়গার প্রয়োজন, তাই আমি পাত্রটা চেঞ্জ করে একটু বড় পাত্র নিয়ে নিয়েছি। এখন আমি একটু তেল উপর থেকে দিয়ে আমি ভালো করে এটা ঢেকে রাখবো যে কোনো গরম স্থানে আধা ঘন্টার জন্য। ফিরে আসছি আধা ঘন্টা পরে। এখানে দেখেন ডোটা ফুলে কতটা বেশি হয়ে গেছে। এখন আমি সব ডো থেকে বাতাসটা বের করে নিচ্ছি। একটু ভালো করে হাত দিয়ে আবার মুথে নিচ্ছি। এখানে একটা চপিং বোর্ডের উপর আমি একটু আটা ছিটিয়ে দিচ্ছি আর ডোটা এখানে উঠিয়ে নিচ্ছি। এই ডোটা আমি অর্ধেকটা ভাগ করে নেব। এখানে অর্ধেকটা ভাগ করে আমি পাশে সরিয়ে রেখে দিচ্ছি, আর বাকি অর্ধেকটা আমি এখানে আমি এটা সাইজ করে কেটে নিচ্ছি। প্রত্যেকটা ডো আমি এরকমের একটু গোল করে রেখে দিচ্ছি। সবগুলো আমি গোল করে নিয়েছি। এখন এখানে একটা ডো নিয়ে আমি একটু আটা ছিটিয়ে দিয়ে আমি একটা রুটি তৈরি করে নেব। এখানে আমি একটা রুটি তৈরি করে নিয়েছি। ঠিক এতটুকু পুরুত্ব করে নিয়েছি।
এখন একটা পিৎজা কাটার দিয়ে আমি 4 ভাগে ভাগ করে নিচ্ছি। এইভাবে আমি একটার উপর একটা রেখে দিচ্ছি। আর এরকম একটা কাঠি দিয়ে আমি একটু চেপে নিচ্ছি। চেপে আমি এটাকে সম্পূর্ণ এই ভাঁজে কেটে নিয়ে একটু রোল করে নিচ্ছি, এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে। যে দেখেন এইভাবে রোল করে নিয়েছি। আর এখান থেকে ধরে এটাকেও আমি একইভাবে পেঁচিয়ে রোল করে নেব। এই যে দেখেন। আর এখানে আমি একটা স্টিলের প্লেট নিয়েছি, সেই প্লেটের মাঝখানে আমি তেল মেখে নিয়েছি, এই প্লেটে দিয়ে দিলাম। আর সব কয়টা আমি একইভাবে বানিয়ে নিচ্ছি। আপনাদের সুবিধার জন্য আমি আর একটা দেখিয়ে দিচ্ছি। একইভাবে এটাও আমি 4 ভাগ করে নিয়েছি। আর একটার উপর আর একটা রেখে দিচ্ছি। এখানে আমি কাঠিটা দিয়ে একটু চেপে নিচ্ছি। আর এই বরাবর আমি কেটে নিচ্ছি। এখানে এটা আমি পেঁচিয়ে রোল করে নিচ্ছি। এই যে দেখেন। আর এ পাশটাও ধরে আমি একইভাবে পেঁচিয়ে রোল করে নিচ্ছি। এই যে হয়ে গেল আর একটা। সবগুলো আমি একইভাবে তৈরি করে নিচ্ছি। দেখেন এখানে কিন্তু আমি সম্পূর্ণটা বানিয়ে ফেলেছি। এখন এখানে আমি সামান্য তরল দুধ আমি একটু ব্রাশ দিয়ে এখানে লাগিয়ে দিছি সবটায়। এখানে আমি একটা চুলায় দস্তার কড়াই বসিয়ে দিয়েছি আর চুলাটা হাই গ্যাসে ধরিয়ে দিয়েছি। আর এখানে সম্পূর্ণ ব্রেডের উপর আমি একটু দুধ ব্রাশ করে নিয়েছি। কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। এখন এখানে কোনো স্ট্যান্ডের প্রয়োজন হবে না, কারণ আমার প্লেটটা এমনিতেই বেজে যাবে। আমি এখানে প্লেটটা বসিয়ে দিলাম। হাই আছে আমি 10 মিনিট রাখবো। 10 মিনিট পর লো টু মিডিয়াম আছে আমি রাখবো আরও 15 মিনিট। আমি এরকমের একটা সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে আসছি 25 মিনিট পরে। এখানে আমি কিছুটা আলু টুকরো করে সেদ্ধ করে নিয়েছি। এরকমের একটা সালাদ কাটার দিয়ে আমি এরকমের ঘষে ঘষে সম্পূর্ণ আলুগুলো ম্যাশ করে নিচ্ছি। আলুটা যেন গোটা না থাকে খেয়াল রাখতে হবে।
এখানে আলুগুলো কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করা হয়ে গেছে। এখন এখানে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 1.5 চামচ। ঝালটা আপনারা পরিমাণ বুঝে দিবেন। শুকনো জিরা টালা গুঁড়া করে দিলাম। এখানে আমি অরিগানো দিয়ে দিলাম 1 চামচ। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। আর এখানে ম্যাগি মশলা দিয়ে দিলাম আমি 1 প্যাকেট। এখন এটা ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। দেখেন সম্পূর্ণ আমি মেখে নিয়েছি। এখানে একটু আটা আমি বিছিয়ে দিয়েছি। আর যে বাকি খামিরটা আমি রেখেছিলাম সেই বাকি খামিরটা এখানে নিয়ে নিলাম। এই খামিরটাও আমি ভাগ করে নেব। ভাগ করে নিয়ে আর এক একটা আমি এই যে এরকমের গোল গোল করে নিচ্ছি। আমি সবগুলো গোল করে রেখেছি। আর যে আলুর পুর তৈরি করে রেখেছি আমি এটা গোল গোল করে এইভাবে দলা পাকিয়ে নেব। আমি 5টা ভাগ করে নিয়েছি। তা আমি পাশে সরিয়ে রেখে একটু আটা বিছিয়ে দিলাম। আর এখান থেকে একটা ডো নিয়ে আমি এইভাবে একটু হাত দিয়ে চ্যাপটা করে নিচ্ছি। চারপাশটা একটু পাতলা করতে হবে, মাঝখানটা একটু মোটা রাখতে হবে। এখন এরকমের একটা ডো দিয়ে আমি সম্পূর্ণ মুখটা আটকিয়ে দিচ্ছি। এই যে এভাবে আমি মুখটা আটকিয়ে দিলাম। আর এখন এখানে রেখে আমি হাত দিয়ে আস্তে আস্তে প্রেস করে একটা রুটির শেপ দিয়ে নিচ্ছি আমি। এটা বেলন দিয়ে বেলার দরকার নাই, হাত দিয়ে চেপে চেপে এইভাবে প্রেস করে চ্যাপটা করে নিলেই হবে। এটা বড় ছোট মাঝারি আপনারা যেরকমের পছন্দ ঠিক ওই আকারই তৈরি করতে পারবেন। তো এই যে দেখেন হয়ে গেল আমার একটা আলু নান বানানো। আর এই একইভাবে আমি সবগুলোই বানিয়ে নিচ্ছি। এখানে চুলায় আমি একটা তাওয়া বসিয়ে চুলাটা ধরিয়ে দিয়েছি। তাওয়াটা মোটামুটি গরম হয়ে গেছে। আর এখানে যে আমি নান তৈরি করে রেখেছি সেই নানটা হাত দিয়ে আবার একটু চেপে আর একটু বড় করে আমি এখানে নানটা দিয়ে দিচ্ছি। আর এখানে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। মিডিয়াম টু লো আছে আমি এটা আস্তে আস্তে ভেজে নেব। ঢাকনাটা উঠিয়ে আমি দেখেন একটু ফুলে উঠেছে। আমি একটা একটু উল্টিয়ে দিচ্ছি। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে অপর পাশটাও একটু দেখেন ঢাকনাটা তুলে আমি অপর পাশটাও একটু আবার উল্টিয়ে দিচ্ছি। আর এখন সামান্য পরিমাণ আমি তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি এপিট ওপিট একটু ঘুরিয়ে ভেজে নেব। আপনারা এখানে তেলের পরিবর্তে চাইলে বাটার দিয়ে আপনারা ভাজতে পারবেন। এই নানটা কিন্তু এমনিতেই আপনারা খালি খালি খেতে পারবেন, কারণ ভিতরে আলুর পুরে ভরা। এমনিতেই খেতে খুব সুস্বাদু হয়। আমি দুই পাশটায় সামান্য একটু তেল দিয়ে ভেজে নিলাম। আর যারা তেলটা কম খান তারা তেলটা ছাড়াও কিন্তু
এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে পারেন লাল লাল করে। খেতে কিন্তু অসাধারণ হয়, বাসায় ট্রাই করে দেখবেন আপনারা। যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে দেখেন ফুলে কত টইটুম্বুর হয়েছে, আর দুই পাশটা একটু কালার করে ভাজাও হয়ে গেছে। এখন আমি চুলা থেকে উঠিয়ে নেব, আর একইভাবে সবগুলো নান আমি ভেজে নেব। দেখেন আমার কিন্তু এখানে বনগুলো হয়ে গেছে, কিছুতে কালার এসেছে, কিছুটাতে কালার আসে নাই, কারণ চুলায় তো সবটাতে কালার ঠিকভাবে আসে না। এখন আমি চুলাটা অফ করে দিলাম, আর চুলা থেকে আমি প্লেটটা নামিয়ে নিচ্ছি। এই যে দেখেন এখানে কিন্তু আমার বনটাও রেডি হয়ে গেছে, আর এখানে আলু নানটাও রেডি হয়েছে। এটা কিন্তু খুবই নরম তুলতুলে। আপনারা এরকমের বাসায় ইচ্ছে করলে আলু নান তৈরি করতে পারেন এবং বন তৈরি করতে পারেন। এরকমের ডিজাইনের বন খেতে কিন্তু অসাধারণ হয়। যদি আপনাদের কাছে এই রেসিপিটি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন।